যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেয়া থাকে তবে সেই সমীকরণটাকে আমরা বার করতে পারি। দেখো এখানে প্রশ্ন দিয়েছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করে। তো এই অঙ্কটা করার আগে আমি এটার একটু ব্যাপারটা কিভাবে তৈরি হয় সেটা আমি একটু বলে নিই। ঠিক আছে? দেখো, যদি কোনো একটা সমীকরণে একটা বীজ আলফা, একটি বীজ ধরো দেয়া রয়েছে আলফা এবং এবং অপর বীজ যদি দেয়া থাকে বিটা, তাহলে কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, একটা আলফা দেওয়া আছে আর একটা বিটা দেওয়া আছে। তাহলে সমীকরণটা কী হবে? অতএব অতএব সমীকরণটি হবে ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দেবে, তবে ব্র্যাকেট শুরু করে আলফা প্লাস বিটা লিখবে ইন্টু এক্স লিখবে প্লাস আলফা বিটা লিখবে ইজ ইকুয়াল টু জিরো। তো দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা, যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে ফর্মুলা হচ্ছে এটা। তাহলে একটা বীজ যদি আলফা আর একটা বীজ যদি বিটা হয় তাহলে সমীকরণটা কী হবে? প্রথমে তোমাকে এক্স স্কোয়ার লিখতে হবে। দেখো এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, সহগ নেই, ঠিক আছে? এক্সের সাথে সংখ্যাটা থাকবে আর লাস্টে যে ধ্রুবক রাশিটা থাকবে সেটা এরকম থাকবে। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ দেয়া থাকে তাহলে সেই সমীকরণটা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে, এইরকম পুরো এই ফর্মে থাকবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। অর্থাৎ এখানে থাকবে বীজদ্বয়ের সমষ্টি। এটা কি? এই জায়গাটা থাকবে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি। ঠিক আছে? যে বীজ দেওয়া হবে সেই দুটো বীজকে যোগ করে এখানে বসাতে হবে। আর এই জায়গাটা থাকবে হচ্ছে বীজদ্বয়ের গুণফল। কি থাকবে? বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে? এইবার আমি অঙ্কটাতে আসি। তাহলে বেসিক ক্লিয়ার? তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া থাকলে সেই সমীকরণটার ফর্ম কেমন হবে বুঝতে পারলে প্রথমে এক্স স্কোয়ার বসাতে হবে, তারপরে বীজদ্বয়ের সমষ্টি বসাতে হবে, এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, বীজদ্বয়ের সমষ্টি বসাতে হবে, পাশে এক্স বসাতে হবে, আর বীজদ্বয়ের গুণফল এখানে বসিয়ে দিতে হবে। তো আমি একটা নিয়েছি যে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে একটা 4 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে। তাহলে সমীকরণটাকে অতএব সমীকরণটি হবে। ঠিক আছে? তাহলে সাজাই। কী হবে? প্রথমে হবে এক্স স্কোয়ার। ঠিক আছে? দেখো প্রথমে এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম মাইনাস একটা বীজ আলফা একটা বীজ বিটা দেওয়া আছে। তো আমাদের একটা বীজ 4 একটা বীজ 2 দেওয়া আছে। তাহলে একটা 4 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে। তা আমি কী করব? এখানে 4 প্লাস 2 লিখব, মানে 4 ধরো আলফা আর 2 ধরো বিটা, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে 4 প্লাস 2। এবার কী বসিয়ে দেবো? এবার এক্সটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এক্স প্লাস বসালাম। এবার দেখো আলফা বিটা আছে, তাহলে এই বীজদ্বয় গুণ আছে, তাহলে 4 আর 2 কী করবো? আমি গুণ করবো, তাহলে 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0। ওকে? তাহলে আলটিমেটলি কী আসলো ইকুয়েশনটা? এক্স স্কোয়ার মাইনাস 4 আর 2 কত? 6, 6x প্লাস 4 দুগুণে কত? 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হলো আমার দ্বিঘাত সমীকরণ, এটাই আমার অ্যান্সার। তাহলে দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণটা কী হবে? সমীকরণটা এরকমভাবে তৈরি করতে হবে। ঠিক আছে? আমি ফর্মুলাটা দেখো, তোমাদের ফর্মুলাটা ডিটেলসে বলে দিয়েছি এবং এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কীভাবে এই অঙ্কটা করলাম, দেখো এই অঙ্কটা কীভাবে করলাম সেটা কিন্তু এখানে করে দিয়েছি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বীজদ্বয়ের সমষ্টি কোথায় বসে আর বীজদ্বয়ের গুণফল কোথায় বসে বোঝা গেছে। এইবার আমি আগের দিনে একটা শর্টসে একটা অঙ্ক দিয়েছিলাম, সেই অঙ্কটা অনেকে বলছে আমাকে যে সে বুঝতে পারেনি। তো চলো আমি ওটাকে, এই কনসেপ্ট তো ক্লিয়ার, এবার এই কনসেপ্টটাকে কাজে লেগে এখানে আসি। বলছে কে এর মান নির্ণয় করো যখন এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2। আমরা এক্ষুনি শিখলাম একটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ হয়? দুটো বীজ হয়, তাই তো? একটা বীজ 2 দিয়ে দিয়েছে আর আমাদের এই অঙ্কটা থেকে কে এর মান বার করতে হবে। এবার যেহেতু দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়, একটা 2 দিয়েছে আর একটা ধরে নিচ্ছি, মনে করি অপর বীজটি হলো আলফা। আমি অপর বীজটাকে কী ধরলাম? আলফা ধরলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার ওই সমীকরণটাকে টুকছি। কে এক্স স্কোয়ার প্লাস
2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমি একটু আগে যে তোমাদের দ্বিঘাত সমীকরণ শেখালাম, এই যে এটা দ্বিঘাত সমীকরণের যে ফর্মটা শেখালাম, সেই ফর্মটা আমি একটু পাশে লিখে নিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। কী ফর্ম লেখা আছে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা কিন্তু ফর্মুলা। এটা কি? এটা ফর্মুলা। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, এই ফর্মটা। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো একটা সমীকরণে মানে ধরো যেমন এই কে আমি এখন কমন নেব। কেন কমন নেব? প্রশ্ন একজন করেছে যে আমরা তো সবার মধ্যে যেটা থাকে সেটাই কমন নিই, কিন্তু এখানে তো কে শুধু প্রথম জনের মধ্যে আছে, কিন্তু বাদ বাকি কারোর মধ্যে নেই, তাহলে কে কেন কমন নিলাম? দেখো কে কমন নেওয়ার কারণটা হচ্ছে, দেখো আমি এই যে ফর্মুলাটা সাজিয়েছিলাম, এই ফর্মুলা দেখো এক্স স্কোয়ার একা আছে, এক্স স্কোয়ারের সঙ্গে কিচ্ছু নেই। তাহলে আমাকে যদি অঙ্কটা করতে হয়, তাহলে আমাকে এই সমীকরণটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, তবেই তো করতে পারবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সাথে একটা কে আছে, অন্য জায়গায় কে নেই, কিন্তু আমাকে কেটাকে সরাতে হবে। তো কে সরাবো কী করে? কে সরানোর একটাই উপায়, সেটা হচ্ছে কেটাকে কমন নাও। তাহলে আমি যদি কমন নিই, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে প্লাস, এর মধ্যে তো কে নেই, আর আমরা জানি কে থাকলে তো কোনো অসুবিধা হতো না, যেহেতু কে নেই আর কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে আমি দেখো 2x বাই কে লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস 3/k, যেহেতু এর মধ্যে কে নেই তাই তোমার কেগুলো ভাগ হয়ে গেছে। আসলে কমন নেওয়া মানে ভাগ করা। দেখো এটাকে কে দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, এটাকে কে শুধু এক্স স্কোয়ার দেখো পড়ে আছে, কমন নিচ্ছে মানে কি কে দিয়ে ভাগ করছি। দেখো এটাকে যদি কে দিয়ে ভাগ করি তাহলে কে কেটে যাবে, তাহলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকবে। এটাকে 2x বাই কে হবে কে দিয়ে ভাগ করলে, আর এটাকে দেখো 3/k হবে। এখানে কি উপরে তো কিছু নেই তাই কারোরই যাচ্ছে না, পুরো কমন নিলাম। কী করে? কমন নেওয়া মানে ভাগ করা, ঠিক আছে। এই কেটা এখানে গুণ আছে, অবশ্যই গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x বাই কে মাইনাস 3/k ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটাকে আমি 1 নাম্বার দিলাম। ক্লিয়ার? এটাকে আমি কত নাম্বার দিলাম? এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার দেখো ইকুয়েশনটাকে মেলাও। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, ফর্মুলার সাথে মেলাও। এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এখানে দেখো এক্সের সাথে যেটা থাকে সেটাই আমাদের সমষ্টি। দেখো এক্সের সাথে কী আছে? 2/k আছে, তাহলে এইটা আমার বীজদ্বয়ের সমষ্টি। আর লাস্টে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল আছে। দেখো এখানে বীজদ্বয়ের এটা যেটা থাকবে সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, সাইন শুদ্ধ, সাইনটাকেও নিতে হবে। আর এখানে দেখো মাইনাস ছিল, তাই আমি বলে থাকি যে এক্সের সাথে যেটা থাকবে আর যে সাইনটা থাকবে তারা উল্টো নিতে হবে, এটা মনে রাখতে হবে। যে এখানে যদি প্লাস থাকে আমরা মাইনাস নেবো, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস নেবো। আর যেটা গুণফল আছে বীজদ্বয়ের গুণফল, সেটা যে সাইনে থাকবে সেটাই শুধু নেব। আচ্ছা এবার আমি আসি, তাহলে অতএব এবার একটা বীজ দুই দিয়ে দিয়েছে, আর একটি বীজ আমরা কী ধরেছি? আলফা ধরে নিয়েছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কোথায় থাকে? বীজদ্বয়ের সমষ্টি এক্সের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। আমি এখানে তখন দেখিয়ে দিয়েছি যে এক্সের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এখানে এক্সের সাথে আছে 2/k, তাহলে অতএব আলফা প্লাস 2, একটা বীজ 2 দেওয়া আছে আর একটা বীজ আমরা আলফা ধরে নিয়েছি। তাহলে আলফা প্লাস 2 অর্থাৎ দুটো বীজের সমষ্টি কত? এক্সের সঙ্গে যেটা থাকে সেটাই হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে 2/k আমি বসিয়ে দিলাম। কিন্তু এখানে একটা প্রবলেম কি? এখানে প্রবলেম হচ্ছে এইখানে যে সাইনটা থাকবে তার উল্টো সাইন বসবে। এখানে কী সাইন আছে? প্লাস সাইন আছে, তাহলে আমরা এখানে মাইনাস সাইন বসাবো। মনে থাকবে শুধু এই জায়গাটার এই প্লাস আর মাইনাসের ব্যাপারটা মনে রাখবে, যে সাইন থাকবে তার উল্টো সাইন এখানে বসবে। আচ্ছা বা দিলাম, বা দিয়ে দেখো কী করছি, তাহলে আলফার মান বার করব। আলফা ইজ ইকুয়াল টু কি? -2/k, এই +2 এর পাশে আসলে কী হবে? -2, বা আলফা ইজ ইকুয়াল টু, আমি লসাগু করে দিচ্ছি, কে হবে? এটা হচ্ছে -2 হচ্ছে, যেহেতু এখানে কিছু নেই, এর নিচে কিছু নেই, তাহলে কে দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে -2k। এটাকে আমি 2 নাম্বার দিলাম। ওকে, আমাদের কি বলা হয়েছে? কে এর মান বের করতে হবে তো। আচ্ছা এবার দেখো আবার এখানে বীজদ্বয়ের সমষ্টি হয়ে গেছে। আমরা জানি এক্সের সাথে যেটা থাকে সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। আর এই যে লাস্ট পার্টটা যেখানে আলফা বিটা রয়েছে, আলফা বিটা কি? বীজদ্বয়ের গুণফল। তাহলে এই -3/k হচ্ছে কি? বীজদ্বয়ের গুণফল। তাহলে আলফা ইন্টু 2, একটা বীজ আলফা একটা বীজ বিটা, 2 আলফা আর 2 হচ্ছে আর একটা বীজ, দুটো বীজের গুণফল কত? দুটো বীজের গুণফল হচ্ছে -3/k, -3/k বসিয়ে দিলাম। বা আলফা ইজ ইকুয়াল টু, দেখো 2টা এখানে কী আছে? 2 এখানে গুণ আছে, ও পাশে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে এটা হবে -3/2k। এবার
এবার আমি যেটা করবো সেটা 1 নম্বর সমীকরণে দেখো আমি আলফার মান বের করে রেখেছি। তাহলে 1 নম্বর সমীকরণে যে আলফার মানটা বের করে রেখেছি সেটা আমি এই আলফার জায়গায় বসিয়ে দেবো। তাহলে বা -2 কে বাই কে। তাহলে আলফার জায়গায় আমি কী করেছি, আলফার জায়গায় আমি আলফার মানটা বসিয়ে দিয়েছি এই 2 নম্বর সমীকরণটা থেকে, ঠিক আছে। বসিয়ে দিয়ে -3/2কে লিখে দিয়েছি। দেখো কে কে কিন্তু কেটে যাচ্ছে, নিচে নিচে কী হচ্ছে, কে কে কেটে যাচ্ছে, তো কেটে গেল। তাহলে বা -2 ইজ ইকুয়াল টু -3। আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস কমন যাচ্ছে, বা মাইনাস কমন নেওয়ার দরকার নেই। দেখো কী হচ্ছে, -2কে লিখে দিলাম, 2কে লিখে ইজ ইকুয়াল টু -3 দিলাম। এই যে -2টা এখানে -2 হিসেবে আছে, তাহলে ওপাশে গেলে কী হবে, +2 হবে। +2 লিখে দিলাম, বা এই পাশে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে -2কে ইজ ইকুয়াল টু কী আসলো, -3টে আছে প্লাস 2টো আছে, তাহলে প্লাস 2টো প্লাস আর 2টো মাইনাস কেটে যাবে, তাহলে একটা মাইনাস পড়ে থাকবে, তাহলে -1। উভয় পাশে দেখো মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে বা কে ইজ ইকুয়াল টু কী আসলো, কে ইজ ইকুয়াল টু আসলো 1/2। তাহলে এই হচ্ছে আমার মান। পুরো অঙ্কটা ডিটেলসে করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। ওকে, চলো এই ছিল আজকের দুটো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো।